আর বাবার একটা পাও নাই, বাবারে সহযোগিতা করার লেগে আমি এই ব্যবসাটা করতেছি। আইলে দিতে হবেই, না না দিলে জিআরপি থানা মাল লয়ে যাবে, বল হুদ্দা আমার হুদ্দা লয়ে যাইব, 620 টাকা জরিমানা করবো। যদি না দিতে পারি আমার 3 মাস জেল খাটতে হবে। যখন এই যে হালাল পয়সা ইনকাম করে যখন ওই চাঁদাবাজের টাকা দেন, তখন কি বুকটা ফেটে যায় না? তাই অনেক কষ্ট লাগে। আর এই মধ্যবিত্তর ফ্যামিলিরাই সংসার চালানোর জন্যই হাল ধরেছে এই ব্যবসা। এই ব্যবসা কতদিন ধরে করছে? এই ব্যবসা আমার বছর হইব। এমন প্রফিট আসে? ভালোই, আল্লাহ দিলে আপনার দৈনিক 500-600 থাকা যায়। এখান থেকে ইনকাম করে কি ফ্যামিলিকে দেওয়া হয়? জি ভাইয়া, ফ্যামিলিকে মা আছে, বাবা আছে। ওনার বাবার একটা পাও নাই, বাবারে সহযোগিতা করার লেগে আমি এই ব্যবসাটা করতেছি। বাবার কি হয়েছিল? বাবা আগে কাঠের বেবি চালাইতো, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে, রোডের ট্রাকে অ্যাক্সিডেন্ট হইয়া ওনার পাও গেছে, কোনো কাজ করতে পারে না। না এখন সাহায্য দিলাম। মা কিছু করে না, মা বাসা থাকে। এই ব্যবসা থেকে এখানে আপনার যে খরচ খরচা দিয়ে কি বাড়ি থেকে টাকা পাঠাতে পারে? জি, আমার মা বাবার লোকে আমি থাকি। আমার মা বাপের এইসব দিতে হয় ভাই, করার তো ভাই কিছু না, একটা গরিবের সন্তান ভাই, আমরা কইরা খাই গেন্ডেরে আসি ভাই, গেন্ডেরে আয়া বসি, এনে বেশি। যেমন আগে শেখ হাসিনা আসছিল, এই শেখ হাসিনা থাকতে এরা খাইছে, এখনো গেছে গা, তবু এই যা চলতেছে এটা তো ভাই ঠিক না। এক চাঁদাবাজ গিয়েছে আর এক চাঁদাবাজ হাজির হয়েছে। জি জি, যখন এই যে হালাল পয়সা ইনকাম করে যখন ওই চাঁদাবাজের টাকা দেন, তখন কি বুকটা ফেটে যায় না? ভাই অনেক কষ্ট লাগে। কষ্ট লাগবে না কেন? এরকম করে না ভাই, করার তো কিছু না, আঙ্গু দিয়া দিতেই ওখানে, মানে আমগো কথা ওই আইলে দিতেই হবে। না না দিলে আপনার জিআরপি থানা মাল লয়ে যাবে, বল হুদ্দা আমার হুদ্দা লয়ে যাব, আপনার 620 টাকা জরিমানা করবো। যদি না দিতে পারি আমার 3 মাস জেল খাটতে হবে। সেটা তো আইনি তো এই ধরনের কোনো নিয়ম না, তাহলে কেন তারা এই 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 উঠফাট এইসব কথা বলে? তারা ওই যে তাদের পোশাক আছে, আইনে ক্ষমতার বলে পোশাক আছে, তারা ক্ষমতার জোরে করতেছে। এই কাছে না যাওয়ার পরে মানুষ বলছে দেশ উন্নত হয়েছে, আর আইনি পলাইছে, এটা বাস্তব পলাইছে, এটা ঠিক আছে, তবুও কোনো ইয়া হয় মানুষের স্বভাব চরিত্র পাল্টায় না। না। না জি না ভাইয়া, পাল্টায় নাই, কিচ্ছু পাল্টায় নাই। এই যে এই বয়সে লেখাপড়া করার কথা ছিল, মানুষের তো মানুষ হওয়ার কথা ছিল, অথচ আমাদের এখন পড়ার বয়স, আমাদের খেলাধুলার বয়স, তবুও ভাই আমরা এই কাজ করতেছি, পরিস্থিতির শিকার হয়ে। তো ব্যয় করার কিছু নাই, কইরা খাইতে হইব। বাবার একটা পাও নাই, বাবার কি করব? বাবার তো করার কিছু নেই। আল্লাহ আঙ্গু কপালে এটা ছিল ভাই, এটাই হয়েছে জীবনে ভাই। বাবা মা লয়া থাকার চিন্তা ভাবনা আছে। আল্লাহ এই ব্যবসা করে যাই করতে পারি, দুগা ডাইল ভাত খেয়ে জানি বাঁচতে পারি, এই বাঁচার ইয়াটাও দেয় না।